যেই বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফল গাছ, আমলকি গাছ থেকে শুরু করে, আপেল গাছ থেকে শুরু করে, আঙ্গুর গাছ থেকে শুরু করে, ডালিম গাছ থেকে শুরু করে যত রকমের সুস্বাদু ফল দুনিয়ার জমিনে আছে, সমস্ত ফলের গাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন কওমে সাবার ওই জায়গার মধ্যে দেয়া হয়েছিল। ওই কওমে সাবা এত সুন্দর ফল বাগান পাওয়ার পরে মুফাসসির کرام বর্ণনা করেন, কোন তালা নিয়ে যদি বাগানে চলে যেত, তারা 1 থেকে 2 পা বাড়ানোর সাথে সাথে এত রসালো ফল ছিল, এত বড় বড় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল ছিল, সাথে সাথে তাদের থালাগুলি পুড়িয়ে যেত, ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। তাদের বাগানে কীটনাশক প্রয়োগ করা লাগতো না, লগ ছিল না, পোকা ছিল না, মাকড়সা ছিল না। এই এখানে কীটনাশক বিষ প্রয়োগ করে মাকড়সা দৌড়ানোর প্রয়োজন হতো না, এখানে পোকামাকড় দৌড়ানোর প্রয়োজন হতো না। এমন সুন্দর জীবন ছিল। এমনকি বন্ধুগণ, তাদের সমাজে যত মহিলা ছিল, কোন মহিলাদের মাথায় মধ্যে উকুন পর্যন্ত ছিল না। এবার বলে দেখুন, বিশ্বাস কিছু না দিয়ে যদি এত সুন্দর বাগান থাকে, তারা কি আরামে আছে না বেআরামে আছে? জুড়ে বলেন, কত আরাম দেখেন। চতুর্দিকে ফল আর ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন রিজকি, কুলু মিন রিজকি রাব্বুকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি তুমি খাও, তোমরা খাও, ওই জাতি তোমরা খাও, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হও, শুকরগুজারকারী হও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জাতি, এত বিশাল জাতি, এত সুন্দর জায়গার মধ্যে যখন বন্যা এসে যায়, যখন বর্ষাকাল আসে, তখন বর্ষাকাল পাহাড় থেকে পানি এসে তাদের বাগানগুলির মধ্যে পানি উঠে যায়, তাহলে তাদের জন্য দুর্দশা আছে না নাই? আপনাদের এখানে যখন বন্যা হয় তখন পানি এসে যায়, মানুষের বাড়িতে পানি তৈ তৈ হয়ে যায়, হয় না? এমন পরিস্থিতি হয়ে যায়। তখন সেই অঞ্চলের বাদশা ছিল রানী বিলকিস, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। সেই রানী বিলকিস বিশাল অর্থ ব্যয় করে ওই সাবা সম্প্রদায়ের বাগানের তাদের নিরাপত্তার জন্য বিশাল আকারের একটা বাঁধ তৈরি করে দিলেন। কি তৈরি করে দিলেন? জোরে বলেন। বাঁধ তৈরি করে দিলেন, সুন্দর করে বিশাল আকারের একটা বাঁধ তৈরি করে দিলেন। এবার তাদের এত সুন্দর বাগানটার মধ্যে পাহাড়ের পানি যাতে না আসে, আর বন্যার পানি এসে তাদের ফসলাদি যাতে নষ্ট না হয়, সেজন্য তাদেরকে তাদের প্রধানমন্ত্রী, তাদের বাদশা সরকারি খরচে সুন্দর রূপে চতুর্দিকে বাঁধ করে দিলেন, আর পানি আসে না। এবার বলেন, তাদের সুখের কি অভাব আছে? কিন্তু আল্লাহ বলেছেন, কুলু মিন রিজকিন, তোমরা খাও, কুলু মিন রিজকি, তোমরা সেই সমস্ত রিজিকগুলি ভক্ষণ করো, রাব্বুকুম ওয়াশকুরু লাহু, তোমরা খাওয়ার পরে তোমার রবের শুকরগুজার করো, রবের শুকরগারী হও। তোমরা তোমাদের রব যে তোমাদের কাছে, তোমাদের রব যে বড় সেটা প্রকাশ করো। তোমরা নিজেরা বড় সেটা প্রকাশ করিও না, রব বড় সেটা প্রকাশ করো। তোমরা মালিকের কাছে কর্মচারী হয়ে যাও, তোমরা মালিক সাজিও না। মালিক হলেন একমাত্র আল্লাহ, তুমি তো কর্মচারী। তুমি কোনোভাবে আল্লাহর দরবারে মালিকের পরিচয় বহন করতে পারবা না। এরপরে এই সমস্ত সম্প্রদায়ের কাছে আল্লাহর বড়ত্ব প্রকাশ করার জন্য 13 জন নবী এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে। কয়জন নবী? জোরে বলেন। 13 জন নবী এসেছিলেন। তারা কিন্তু কোনোভাবে তাদের নবীদের কথা গ্রহণ করে নাই। পৃথিবীতে সমস্ত নবীদের একটা মিশন, একটা শব্দ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। এইটা কথা, একমাত্র রব হলেন আল্লাহ, একমাত্র বড় হলেন আল্লাহ, একমাত্র মালিক হলেন আল্লাহ। আমরা হলাম পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টির কর্মচারী। কর্মচারীকে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে কওমে সাবা তাদের ওই পরিস্থিতির মধ্যে কিছু গণক ছিল, তারা গণার মধ্যে বসে গণা শুরু করলো। এবারে কিছু কিছু মানুষ বুঝতে পারলেন তাদের উপরে কঠিন আযাব আসতেছেন। তারা বলে যে আমাদের কাছে 13 জন নবী এসেছেন, আমরা তো তাদের কথাগুলি মানি নাই, এখন আমাদের উপরে আল্লাহর কাছ থেকে গজব আসার সম্ভাবনা। তাহলে ওখান থেকে কিছু মানুষ বোঝার পরে সাবা সম্প্রদায় থেকে কিছু মানুষ বাঁচার জন্য পালিয়ে গেল। আর সমস্ত মানুষ সেই জায়গায় উপস্থিত আল্লাহর রিজিক খায় আর আল্লাহর সাথে নাফরমানি করে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তাদেরকে মাসাকার করে দেওয়ার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন বন্ধুগণ, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের বিশাল বাঁধের মধ্যে
বড় বড় নখওয়ালা কিছু ইঁদুর দিলেন। কি দিলেন জোরে বলেন? ইঁদুর দিলেন। বড় বড় নখওয়ালা ইঁদুরগুলি এসে ওই বাদের ভিতর থেকে মাড়ি খাওয়া আরম্ভ করে দিলেন। আমাদের এখানে আইল আছে না নাই জোরে বলেন? আইল আছে। আইলের মধ্যে যখন ইঁদুরের গাত থাকে তখন পানি দিলে কি থাকে নাকি অন্য জায়গায় চলে যায়? অন্য জায়গায় চলে যায়। যখন ওই আইলটা বা বড় বাটটার মধ্যে শত শত ইঁদুরের গাত হয়ে যায়, ওই আইল বা বাদের কোনো কি বৃত্তি থাকে জোরে বলেন? আপনার এই রাস্তার মধ্যে যদি বড় বড় আইলে বড় বড় রাস্তার মধ্যে যদি একাধিক না অসংখ্য যদি আপনার কি থাকে ইঁদুরের গাত থাকে, বর্ষার পানি কি রাস্তা থাকবে না ভাঙবে? আরো জোরে বলেন, এদিকে দেখান। থাকবে না ভাঙবে? ভেঙে যাবে। আমার ভাইয়ারা, এমন পরিস্থিতি যখন শুরু হলো, তারা দেখতেছেন বিশাল আকারের নখওয়ালা ইঁদুরগুলি এসে তাদের ভাত খাওয়া আরম্ভ করে দিলেন। যখন ভাত খাওয়া আরম্ভ করে দিলেন, তারা বলেছেন এই অবস্থাতে তো আমরা পরিত্রাণ পেতে হলে কোন জায়গার মধ্যে বড় বড় বিড়াল আসে, ওই বিড়ালগুলি নিয়ে আসো। এই ইঁদুরগুলি যেতে খেয়ে শেষ করে দেয়, আমাদের ভাত যাতে রক্ষা হয়। না হয় যখন বর্ষা আসবে, তখন বর্ষা আসার সাথে সাথে আমাদের এই ভাতগুলি শেষ করে দিবে, ভেঙে যাবে, আমাদের অঞ্চল ধ্বংস হয়ে যাবে, আমাদের বাগান নষ্ট হয়ে যাবে, আমাদের জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন বিড়াল আনা হলো, এই বিড়ালগুলিকে যখন ওই বাদের ইঁদুর ধরার জন্য যখন দিল, ইঁদুর দেখার সাথে সাথে বিড়ালগুলি তাদের গ্রাম না তাদের দেশ শ্রদ্ধা ছেড়ে পালিয়ে গেল। যখন সুবহানাল্লাহ। ইঁদুর গুলা কার জোরে বলেন? ইঁদুর কার হুকুম মানে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমরা আল্লাহর হুকুম মানো না। আল্লাহ তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর সৃষ্টি জগতে যত রকম মাখলুক আছে, যত রকম আছে, সবগুলি আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে এটা কার হুকুম মানে? আল্লাহ। আর জোরে বলেন, কার হুকুম মানে? আল্লাহ। এই ইঁদুরগুলি দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইঁদুর দেখার সাথে সাথে সমস্ত বিড়ালগুলি পালিয়ে গেল। এবার তাদের ইঁদুরগুলি তাদের বাদকে ধ্বংস করে দিল, বাদের ভিতরে হাজার রকমের গর্ত তৈরি করে দিল। সিদ্ধান্ত কার জোরে বলেন? আল্লাহর সিদ্ধান্তের মধ্যে পৃথিবীর কোন বাঁদর, পৃথিবীর কোন বেয়াদব যদি হাত দেয়, আল্লাহ হাত কি ভাঙবে না? ভেঙে দিবে, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, এরপরে যখন বর্ষা হলো, তাদের আল্লাহর হুকুমে এমন বৃষ্টি হলো, এমন পানি আসলো, তাদের বাঁধ ভেঙে তাদের বাগানটা, তাদের যে বলছিলাম চতুর্দিকে বাগান, সমস্ত বাগান সহ, তাদের অঞ্চল সহ, তাদের রাজধানী সহ, তাদের চলাফেরার জায়গা সহ, তাদের আপনার বউ বাচ্চা সহ, তাদের প্রাসাদ সহ, তাদের ঘর বাড়ি সহ, সবগুলি একসাথে মেসাকার করে পানির মধ্যে গড়ায়া এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গেল। ওই সমস্ত নাফরমানকে দুনিয়ার জমিন থেকে চূড়ান্ত রূপে আপনার বিদায় করে দিল। যেরকম সুবহানাল্লাহ। এই হওয়ার পিছনে কারণ হলো অহংকার করা। তাহলে অহংকারী জাতির পরিণাম, এই সাবা সম্প্রদায়ের এই পরিণাম হওয়ার পিছনে কারণ ছিল অহংকার। তাহলে বন্ধুরে, দুনিয়ার জমিনে কি অহংকার করা যাবে? আরো জোরে বলেন। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাবা সম্প্রদায়ের সাইলাল আরিম শব্দ দিয়ে বাদ ভাঙা পানির কথা বলেছেন। বাদ ভাঙা, সাইলাল আরিম মানে হলো বাদ ভাঙা পানি, আর আরিম মানে হলো কোরআনের ভাষা, সূরা সাবার মধ্যে আছে আপনার আরিম মানে হলো বাদ। এই বাদ ভাঙা পানি দিয়ে এই সমস্ত জাতিকে অহংকার করার কারণে দুনিয়ার জমিন থেকে আপনার বিলুপ্ত করে দিলেন, ধ্বংস করে দিলেন, মাসাকার করে দিলেন। নাউজুবিল্লাহ। অহংকার আছে না? আছে, আছে না? আছে। এটা জাতি অহংকার করেছে কার সাথে? আল্লাহর সাথে। প্রথমে বলছিলাম অহংকার কয় ধরনের? একমাত্র এক নম্বর আল্লাহর সাথে, দুই নম্বর নবীদের সাথে, তিন নম্বর মানুষের সাথে। এবারে শুনুন, অহংকার মানুষ আর কেমন করে? অহংকার করার ক্ষেত্রে আরেকটি জাতি দেখেন,
দুনিয়ার জমিনে নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য অহংকার করতেছে। সে জাতি অহংকার নবীর সাথে করতেছে। কার সাথে জোরে বলেন? নবীর সাথে করতেছেন। আপনারা জানেন কিনা জানি না, দুনিয়ার জমিনে এমন একটি জাতি ছিল যে জাতির নাম হলো আদ জাতি। কোন জাতি? জোরে বলেন। আদ জাতি। আদ জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর এসেছিল, নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। কি বলেন? হুদ। হুদ একজন পয়গম্বর আদ জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে পয়গম্বর হয়ে এসেছিলেন। আমার ভাইয়েরা, এই আদ জাতি দুনিয়ার স্বাভাবিক মানুষের মতো নয়। মুফাসসির کرام বর্ণনা করেন, এই আদ জাতির সবচাইতে কাটো মানুষটার দৈর্ঘ্য 200 হাত মতো। সবচাইতে খাটো মানুষ, লম্বা মানুষ কত চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই সৃষ্টি জগতের মধ্যে এত সুঠাম দেহের মানুষ, এত লম্বা মানুষ, এত বড় মানুষ আমি আর তৈরি করি নাই। বন্ধুরা, এবার একটু চিন্তা করে দেখেন, একটু বড় হলে, একটু আপনারা বাহু ডোয়া কানা ডর হইলে বিছেদে আছে না নাই? দুনিয়ার সমস্ত মানুষ যদি বড় হয়ে মোটা তাজা হয়ে শক্তিবান হয়ে একমাত্র আদ জাতির ওসিবনে অনুকের কি সমপরিমাণ হবে নাকি? হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি আদ জাতির সমপরিমাণ কোন মানুষ পৃথিবীর জমিনে বানাই নাই। এই আদ জাতি কি করে দেখেন? আদ জাতির কাছে একজন পয়গম্বর আসলেন, নাম কি বলেছিলাম? হযরত হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালাম আদ জাতিকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ জাতি তাদের কাছে একজন পয়গম্বর পাঠিয়েছিলাম, তার নাম হলো হুদ। হুদ এসে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে মানুষ, হে মানব সমাজ, তোমরা শোনো, একমাত্র আল্লাহ বড়। আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মতো জীবন যাপন করো। এই কথা বলার পরে আপনার হুদ আলাইহিস সালামের অনুসারী আদ জাতি এবার দেখেন পয়গম্বরের সাথে কেমন অহংকার প্রকাশ করতেছেন, পয়গম্বরের সাথে কেমন বেয়াদবি শুরু করতেছেন। বন্ধুরে, আদ জাতি তখন কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। তখন তারা বলল, এই সমস্ত সম্প্রদায়গুলি বলল, হে হুদ, আমরা মনে করেছিলাম তুমি চালাক, তুমি চতুর, তুমি বুদ্ধিমান। এখন মনে করছি নয়, তুমি যেমন কথা বলেছো মনে হচ্ছে তুমি সবচাইতে বেশি বোকা। জোরে কর নাউজুবিল্লাহ। বোকা কাকে বলতেছে? আল্লাহর পয়গম্বরদেরকে। এবার বলেন, যে জাতি, যে মানুষগুলি পয়গম্বরকে বোকা বলে নিজেকে চালাক মনে করবে, তাহলে চালাক আর বোকা নিয়ে কার সাথে অহংকার করলো? পয়গম্বরের সাথে অহংকার করলো। এই পয়গম্বরের সাথে অহংকার করার পরে আর জাতি যখন পয়গম্বরের সাথে অহংকার করলেন, অহংকার করার পরে তারা বলতেছেন, আমরা তো আপনাকে মনে করেছিলাম চালাক, চতুর, বুদ্ধিমান, এখন মনে হচ্ছে তুমি সবচাইতে নির্বোধ, সবচাইতে জ্ঞানহীন, সবচাইতে বোকা। আর আরো কি বলছেন? আরো বলছেন মিনাল কাযিবিন, এবং তুমি শুধু বোকা নয়, তুমি চূড়ান্ত রূপের মিথ্যাবাদী। জোরে কর নাউজুবিল্লাহ। কাকে বলতেছে? পয়গম্বরকে মিথ্যাবাদী বলতেছে। আছে না নাই? আর জোরে বলে। এখন আমাদের দেশে কিছু মানুষ দেখা যায়, এখন কি পয়গম্বর আসে? আল্লাহ কি পয়গম্বরের দরজা খোলা রেখেছে? আর জোরে বলেন, বাজে হস্টন নাকি? পয়গম্বর কি আল্লাহ তাআলা পয়গম্বর আসার জায়গা কি আপনার দরজা কি খোলা রেখেছেন? পয়গম্বরের দায়িত্ব পালন করতেছেন উলামায়ে কেরাম। কারা? এখন আমাদের দেশে পয়গম্বরের উত্তরসূরিদেরকে মিথ্যাবাদী বলে, তারা সত্যবাদী সেজে, তারাই চূড়ান্তরূপে মিথ্যাবাদী হয়ে আলেমদেরকে মিথ্যাবাদী বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় তারা হলো জনীন, যার সন্তান ছাড়া কিছু নয়। ঠিক কিনা বলে মুসলমান? কইছে আলেম বলে মিথ্যাবাদী, তে সত্যবাদী।
ফজরের নামাজের পর থেকে ঘুম থেকে উঠে 10টায়, ঘুমায় আবার 1টায়, পুরো সময়টা কয় মিথ্যা কথা। আর সে সত্যবাদী। আর আলেমরা যখন আল্লাহর কোরআনের ডাক দেয়, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যখন এই ডাক দেয় তখন কই যে আলেমরা মিথ্যাবাদী। এটা কি এই যুগে নাকি ওই যুগে ছিল? মনে করবেন না আলেম ভাইয়েরা দুনিয়ার জমিনে শুধুমাত্র আরামায়েশ সৌন্দর্য নিয়ে চললে জান্নাত পাবো তা নয়। যদি এমন হতো দেশের ইমাম আজম আবু হানিফাকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগের মধ্য নিয়ে শাহাদাতের অমীয় সুদা পান করতে হতো না, এইভাবে যদি হতো দেশের মধ্যে অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া লাগতো না, এবং যদি হতো দেশের মধ্যে অসংখ্য আলেমদেরকে জেলখানার আপনার খন্ডন সেলের মধ্যে পোষে পোষে কষ্টে কষ্টে মরা লাগতো না। তার মানে প্রমাণিত হয় নবীদের যেমন মিথ্যা বলেছে, নবীদের সাথে অহংকার করে যেমন নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীদের সাথে বেয়াদবি করেছে, তেমনি ভাবে নবী দাতাকার করে নবীর যে দাওয়াতি কাজ যে আলেমেরা করবে, সে আলেমদের সাথে মিথ্যাবাদী বলা হবে, সে আলেমদের সাথে ঠকাপ্পরি দেখানো হবে, সে আলেমদের ইজ্জত নিয়ে ঠোনাটানি হবে, সে আলেমদেরকে জেলে যেতে হবে, সে আলেমদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। এরপরেও যে আলেম জীবনের শেষ রক্ত বিন্দু ঢেলে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আঙ্গুল উঁচু করে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিবেন। জোরে সুবহানাল্লাহ। শুধু সহজে জান্নাত পাওয়া সম্ভব নয়। তারা কয় কি, কয় যে হুদ মনে করেছিলাম খুব চালাক, তুমি তো বোকা, মনে করেছিলাম তুমি সত্যবাদী, এখন তো মনে হচ্ছে তুমি তো একেবারে মিথ্যাবাদী। আমার ভাইয়েরা, একথা বলার পরে হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে কি বলে শুনেন। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। তোমরা কি বলো? আমাকে তোমরা মিথ্যাবাদী বলো, আমাকে তোমরা মিথ্যাবাদী বলো। নয় নয় নয়, আমি মিথ্যাবাদী নয়, আমরা মিথ্যাবাদী নয়। আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলি নাই, তোমাদের কাছে মিথ্যা কথা বলি নাই। লাইসা বি সাফাহাতুন, আমাকে যে তোমরা মিথ্যাবাদী বলতেছো, আমি মিথ্যাবাদী নয়। ওয়ালাকিন রাসূলুম মির রাব্বিল আলামিন, এই সৃষ্টি জগতের একমাত্র মালিক আল্লাহর একমাত্র রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে মিথ্যাবাদী বলিও না, আমি একজন আল্লাহর পয়গম্বর। শুধু তাই নয়, তখন হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, উবাল্লিগুকুম রিসালাতিন, আমি তোমাদের কাছে রিসালাতের দাওয়াত পৌঁছার জন্য এসেছি। শুধু রিসালাতের দাওয়াত পৌঁছার জন্য এসেছি রবের পক্ষ থেকে। ওয়া আনা লাকুম নাসিহুন, আর শুধু রিসালাতের আহ্বানকারী নয়, ওয়া আনা লাকুম নাসিহুন, আল্লাহর পক্ষ থেকে একজন নসিহতকারী, আল্লাহর পক্ষ থেকে একজন নসিহতকারী। নসিহত প্রমাণ করতে গিয়ে, নসিহত করতে গিয়ে আমি কিয়ামত করি নাই, নিজ থেকে বানিয়ে কিছু বলি নাই। আল্লাহ যা বলেছেন কোন কানে তোমাদেরকে সত্যটা বলেছি। তোমরা যে আমাকে মিথ্যা বলতেছো, নয় নয়, আমি আল্লাহর পক্ষ থেকে নসিহুন আমিনুন, নসিহতকারীর ক্ষেত্রে একেবারে সত্যটা তোমাদের কাছে প্রকাশ করেছি। কোন সত্য আল্লাহর পক্ষ থেকে না বলাতে আমি নিজ থেকে বানিয়ে বলি নাই, কোন সত্য আল্লাহ না বলাতে আমি নিজ থেকে তৈরি করে তোমাদেরকে উপস্থাপন করি নাই। এখানে আমি খিয়ানত করি নাই, একেবারে আমানতদারিতার পরিচয় দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত হুদ আলাইহিস সালাম সেই দিন বলেছিল তিনি আমানতদারিত্ব রেখেছেন, নসিহত করনেওয়ালা হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে হুদ আলাইহিস সালামের জাতি চূড়ান্ত রূপে বেয়াদবি যখন শুরু করলো, অহংকার করা যখন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মলট গঠন করলেন, তাদের মূল শুদ্ধ মাটির ভিতর থেকে একেবারে উঠাই ফেললেন। আল্লাহ নিজে মূলের কথা বললেন, আমি তাদের মলট গঠন করলাম। কেমনে করলেন দেখেন। ইয়ামানের আহাকাব নামক অঞ্চলের মধ্যে এই জাতির বসবাস ছিল। কোথায়? আহাকাব, ইয়ামেন অঞ্চলের আহাকাব নামক অঞ্চলে তাদের বসবাস ছিল। আমার ভাইয়েরা, এই ইয়ামেনের ওই অঞ্চলের মধ্যে এই আদ জাতির বসবাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদ জাতির জন্য
আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন টানা 3টি বছর পর্যন্ত আসমানকে বলে দিলেন, আসমান কোনোভাবেই এই জাতিকে বৃষ্টি দিবি না। তাহলে এবার বলেন, এই চৈত্র বৈশাখ মাসে বৃষ্টি না হওয়ার কারণে ধান মরে যাচ্ছে, ফসল মরে যাচ্ছে, টিউবওয়েল শুকিয়ে যাচ্ছে, পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই নদীতে মানুষ পড়ে মারা যায় সেই নদী এখন ধুধু বালুচর। একটু কয়েক মাস বৃষ্টি না দেওয়ার কারণে বন্ধুরে, কোন অঞ্চলে যদি টানা 3 মাস টানা 3 বছর বৃষ্টি না হয়, এবার বলে চিন্তা করে দেখেন ওই অঞ্চলের মধ্যে কোন ফলমূল গাছ কি থাকবে? আল্লাহ সিদ্ধান্ত নিলেন কয় বছর বৃষ্টি বন্ধ? 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। 3 বছর বৃষ্টি বন্ধ করে দেওয়ার পরে আজ জাতির কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেল। তাদের গরু ছাগল মারা যাচ্ছে, তাদের মানুষজন মারা যাচ্ছে খাওয়ার অভাবে, শিশুগুলি মারা যাচ্ছে দুধের অভাবে। এভাবে যখন তাদের কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা, তাদের মধ্য থেকে 70 জনের একটি কাফেলা, 70 জনের একটি দল, তাদের কাছে বিশ্বাস ছিল খুদকে যদি আমরা নাও টানা, যদি আসমান থেকে আগুন দুনিয়ার জমিনে পড়ে দুনো মানুষের অস্তিত্ব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে তাদের মূল সদ্য উৎপাদন করে দিলাম। কি করার কারণে? বলেন না, কি করার কারণে? অহংকার করার কারণে। তাহলে অহংকার করা যাবে না। আজকে কথায় কথায় অহংকার করেন, কথায় কথায় দাম্ভিকতা দেখান, কথায় কথায় মানুষকে বৈষম্য তৈরি করেন। কাপড়ের অহংকার, চলার অহংকার, ক্ষমতার অহংকার, বাহুবলের অহংকার, সম্পদের অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, এত অহংকার করেন। আল্লাহ বলেন, বন্ধু না, অহংকার করিও না। আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন 1 গ্লাস পানিও অন্যকে তোমাকে খাওয়াই দিতে হবে, তুমি খাওয়ার শক্তি থাকবে না। কথা ঠিক কিনা বলে? যে মানুষ মানুষকে থাপ্পড় দেয়, যে মানুষ সমাজে গলা খুলতে দেয় না, মুখ খুলতে দেয় না, সে মানুষ একদিন দেখা যায় প্যারালাইসিস মারার পরে হুঁশিয়ারে ঠেলাঠেলি হাসপাতালের বারান্দায় শুয়ে আছে, আর এক হাত দিয়ে আরেক হাতকে নাড়তেছে এমন করে। এই হাত দিয়ে অন্তত 200 জনকে থাপ্পড়ার সোয়াব দিয়েছে, আর এখন সে হাত একটা দিয়ে আরেকটা নাড়ে। আছে না নাকি? অহংকার করা যাবে? আমার বন্ধুগণ, এবার সম্পদের অহংকার আছে না? সম্পদ, টাকা পয়সা একটু কিছু হলে, টিয়া পয়সা বেশি হইলে মানুষের চোখে না দেখা দেয়, আছে না? হতা হতা হতুড়াইন মানে যদি এলাকা টিকরাই তো গেলে সাহায্য একখানা সব তুলি সব ফিসি দিয়া উড়িব, নইলে গার উড়িব। আসলে তার ফরফরাত দে, রক্ত এ ফরফরাত দে। খেন করবো তা মুরব্বী দিলে সালাম না করে সাপ দোয়ানত বেহদায় তোমার হাইনি আছে না? আমি আর বদিন হাইতে আর হামাইয়া হাইতে 10 টাকা দেখার দিন আই যুদ্ধ করে জুড়াই দেয়। অথচ হতান মিলে দেখে আরো মূল্য, হতান মিলে দেখালো কার মূল্য। হতা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, ব্যবসা বাণিজ্য করি, মাথার গাম ফাতার ফেলাই, এটা হলো আল্লাহর সহযোগিতা নাই, আল্লাহ দিয়ে দেয় এই দেন, এই হতায় দুঃখ কষ্ট করে জুড়াই দেন। নাউজুবিল্লাহ না হইবে? আমার ভাইয়েরা, সম্পদ হওয়ার পরে যেই ভাইয়েরা অহংকার করে, ওই সমস্ত ব্যক্তির অবস্থা চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় কারুন ছিলেন একজন ফেরাউনের মন্ত্রী। কারুনের এত বেশি সম্পদ ছিল যে এই সম্পদের চাবিগুলি বহন করার জন্য একজাক মানুষের কষ্ট হয়ে যেত, একজাক মানুষের কষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, কারুনের সম্পদ বহন করার জন্য, তার সন্দুকের চাবিগুলি বহন করার জন্য একজাক মানুষের কষ্ট হয়ে যেত। এত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন। বন্ধুরে, আজকে যাদের এত সম্পদ, এত টাকা, এত পয়সা, দুনিয়ার মানুষকে চুরি করে, দুনিয়ার মানুষ থেকে ডাকাতি করে, দেশের টাকা পাচার করে, দেশের টাকা পাচার করে, বিভিন্ন ব্যাংক ডাকাতি করে, বিভিন্ন আপনার এমএলএম ব্যবসা হাত থলিয়ে নিয়ে আজকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, যারা যেই সমস্ত মানুষগুলি ধনী সাজে, যেই সমস্ত মানুষগুলি বড় লোক সাজে, বন্ধুরে, এমন কোটি বড় লোক ডাকাতদেরকে এক জায়গায় রাখলে কারুনের 100 ভাগের সম্পদের 1 ভাগও তৈরি করতে পারে নাই। কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, এত টাকা পয়সা দিয়েছিলেন, এত মাল সামানা দিয়েছিলেন, যেগুলি বহন করার জন্য, চাবি বহন করার জন্য একদম মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয়ে যেত। বন্ধুরে, এই কারুন কি বলতেছেন দেখেন। কারুন বলতেছেন, ক্বালা ইন্নামা উতিতুহু
ইলমি উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলেন এই সম্পদ অর্জন করার ক্ষেত্রে আমার জ্ঞানের ভূমিকা, আমার দূরদর্শিতা, আমার প্রচেষ্টা, আমার কষ্ট। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদিহি। এই সম্পদ অর্জন করার পিছনে আমার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়, আমার কষ্ট ছাড়া আর কিছু নয়। ভাইরা আমার, কারণের এই কথার সাথে আজ দুনিয়ার জমিনে যেই ব্যক্তি বলে 10, 20, 25 কোটি টাকার মালিক হওয়ার পরে এত কষ্ট করে জোয়ার করেছি, এখানে আল্লাহর কোনো ভূমিকা নাই। বন্ধুরা, এই যদি আল্লাহর ভূমিকা না থাকতো, আল্লাহর রহমত না থাকতো, আপনার মতো মানুষ এত টাকা ইনকাম করার সুযোগ কখনো পেতে না। আজকে টাকা হওয়ার কারণে আল্লাহর দয়াকে ভুলে গেছেন, আল্লাহর সাহায্যকে ভুলে গেছেন, আল্লাহর এত বেশি সহযোগিতাকে ভুলে গেছেন, আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিয়েছেন, আল্লাহর সাথে অহংকার করা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ সেই দিন অহংকার করার জন্য পাগল পারা হয়ে গেল, কারণ নবীর সাথে অহংকার শুরু করে দিল, আমি আল্লাহর সম্পদ নিয়ে আমার সাথে অহংকার করা শুরু করে দিল। যখন আমার মুসা তার কওমকে নিয়ে যখন হেদায়েতের আলোচনা করার জন্য সামনে বসতো, কারণ তার ঘোড়া, তার খচ্চর, তার মন্ত্রী পরিষদ, তার বাহিনী নিয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করে ধোলায় মলিন করে দিত, অস্থিতিশীল পরিবেশ তৈরি করত। আমার পয়গম্বর মুসাকে চতুর্দিক থেকে কষ্ট দিত। আমার ভাইয়েরা, কারণ একদিন কত বড় বেয়াদবিতে হাত দিলেন চিন্তা করে দেখেন। আমার দেশের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় যে মানুষগুলি একজন আলেমকে বেবিচারক বানার জন্য, একজন আলেমকে জেনাখোর বানার জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, এমন মানুষ আছে না নাই? বন্ধুরে, আজকে দিচ্ছ ভালো কথা, আল্লাহর কাছে একদিন যেতে হবে, যে কিয়ামতের ময়দানের মধ্যে তোমার হায়াতের হিসাব আল্লাহর দরবারে দেওয়ার সময় কোনো মিথ্যা কথা চলবে না, কোনো ঘুষ চলবে না, কোনো বানোয়াট কথা বলা যাবে না, সবকিছু আল্লাহর কাছে কোট করা থাকবে। আল্লাহ সেদিন বলবেন, তুমি তোমার জীবন বৃত্তান্ত পড়ো, ইকরা কিতাবাকা, জীবনে যা কিছু করেছো সেগুলি হিসাব দিয়ে যাও, পড়ে যাও। খাতার মধ্যে লেখা, একটার পর একটা পৃষ্ঠা উল্টায় পড়তেছেন। রাতে করেছেন সেটা লেখা আছে, দিনে করেছেন সেটা লেখা আছে, জনগণের সামনে করেছেন লেখা আছে, জনগণ থেকে আড়ালে করেছেন লেখা আছে, সেটিং করেছেন লেখা আছে, টকিং করেছেন লেখা আছে, পরকিয়া করেছেন লেখা আছে, বেগানা নারীর সাথে সম্পর্ক তৈরি করেছেন লেখা আছে। সবকিছু লেখা থাকার পরে আপনি বলবেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব, জীবনের ছোটটা বাদ পড়ে নাই, জীবনের বড়টা বাদ পড়ে নাই। এমন কিতাব পাওয়ার পরে আপনি বলতে শুরু করবেন, সেদিন বলতে শুরু করবেন, এইগুলো আমি করি নাই, এগুলো আমি করি নাই। আমার ভাইয়েরা, সেই দিন আজকে মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন আলেমকে বেবিচারক বানাতে চান, তাহলে আপনার চরিত্র মিলতেছে কারণের সাথে। কারণ সেদিন সবজা নামের একজন বেশ্যাকে ভাড়া করলেন, বেশ্যাকে কিছু টাকা দিয়ে বলতেছেন, ও সবজা, তোমার ভূমিকা হলো এত দিয়েছি, কাল এত দেব, তোমার সাথে একটা চুক্তি, আগামীকাল গিয়ে মুসা যখন মানুষের সামনে ওয়াজ করবে, তুমি ওই ফিলারের গোড়ায় বসবা, সেখান থেকে দাঁড়িয়ে বলবা, মুসা আমার নাউজুবিল্লাহ এই কথা বলার পরে সবজা চলে গেলেন। চুক্তি মতো যাওয়ার পরে সবজা গিয়ে ওই অঞ্চলের ওই মজলিসের মধ্যে বসে গেলেন। মজলিসের মধ্যে বসার পরে যখন সময় হলেন, সবজা ওঠে না, কারণ গিয়ে চতুর্দিকে গুতাগুতি যখন শুরু করে দিয়েছে, সবজা দাঁড়িয়ে শুধুমাত্র মুসা আমার অতটুকু আর কিছু বলতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাম কি নরম পয়গম্বর না গরম পয়গম্বর? গরম পয়গম্বর। এখন আল্লাহর থেকে আল্লাহর কেডার গরম বেশি, ঠিক কিনা বলেন? নেতা তোমারে কেডার গরম দাও, দরিয়ান দইলে ক্যাঙ্গুরিয়া নেই, বাঁধিয়া দেন, ওরা কেন লইয়া গে কইলা হাঁদলে মেডি মাঝে টেক না বাজে হল দিয়ে দিল্লা হুদুন নাই। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর ইল্লা পয়গম্বর, একটা গরম মিকিয়া দিয়ে দিবা, সোয়ার ফাড়িওয়ালা দিবে। হযরত মুসা আলাইহিস সালাম রাকুড়ি কি আল্লাহ তো জবিনের হজে আই যাই হইেন মানে, জবিনের হজে আই যান হইেন মানে। আমার ভাইয়েরা, এরপরে আজকে দেখেন সম্পদ নিয়ে অহংকার করার কারণে কারণের পরিণতি। আমার সমাজের মধ্যে টাকা পয়সা হওয়ার পরে গরিব মানুষ তখন হাত পাতে খরাত দেয় না, দান করে না, ওই যে মাফ করো আছে না নাই, মাফ করো। আর যখন গাড়ি নিয়ে এলাকায় ঢুকে, কালো গ্লাসের গাড়ি, মার্সিডিজ গাড়ি, এই গাড়ি গরিব মিসকিন ও এতিম মানুষ যখন একটু হাত পাতে, সাথে সাথে কালো গ্লাসটা উপরে উঠাই দেয়, তার সাথে আর দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক থাকে
কই যে এটা মানুষ নাকি, গরিব মানুষ, টাকা দিতে হবে কেন, খরাত দিতে হবে কেন, বিক্রি দিতে হবে কেন, আসেনি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই সম্পদের মধ্যে হক্কুন মালুমুন, তোমার সম্পদের মধ্যে অধিকার রয়েছে। লিসাইলি ওয়াল মাহরুমুন, সমাজের অর্থবঞ্চিত, পদবঞ্চিত, যাদের টাকা পয়সা নাই, এতিম মিসকিন, ওই সমস্ত মানুষের টাকা তোমার মার্সিডিজ গাড়ির কালো গ্লাসের মধ্যে রয়েছে, তোমার 10 তলা বাড়ির মধ্যে রয়েছে। তোমার ওই 10 তলা বাড়ির মধ্যে তুমি আরামে ঘুমাচ্ছ এসি লাগায়া, কিন্তু তোমার ইটের সেরে ঈদের রন্ধ্রে রন্ধ্রে তোমার বাড়ির পাশে গরিবের হক রয়েছে। তোমার ওই মার্সিডিজ গাড়ির ভিতরে তোমার গরিবের হক রয়েছে। তোমার ওই ব্যাংক ব্যালেন্সের ভিতরে গরিবের হক রয়েছে। তোমার ওই ব্যবসা বড় প্রতিষ্ঠানের মধ্যে গরিবের হক রয়েছে। তুমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এভাবে হক রয়েছে। তোমার কাছে যখন তুমি হাত পাতে একজন গরিব, তুমি কালো গ্লাসটা উঠাইয়া দাও, তার মনটাকে ছোট করে তোমার হাত থেকে হাতটা পেছনের দিকে টেনে নেয়। কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমার কাছে আমি গিয়েছিলাম অসুস্থ হয়ে একটু চিকিৎসার টাকার জন্য, আমার বাসায় খাবার ছিল না, তোমার বাসায় একটু খাবারের জন্য গিয়েছিলাম। কে বলবেন? আল্লাহ বান্দাকে বলবেন। আল্লাহ যখন বান্দাকে বলবেন আমি তোমার বাসায় একটু খাবারের জন্য গিয়েছিলাম, একটু চিকিৎসা খরচের জন্য গিয়েছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, তখন বান্দা আল্লাহকে বলবেন আল্লাহ এত সৃষ্টি জগৎ তো তোমার, এত সম্পদ তোমার, এত আজমত তোমার, এত ক্ষমতা তোমার, তুমি কখন আমি বান্দার কাছে চিকিৎসার টাকার জন্য, খায়রাতের জন্য, মেয়ে বিয়ে দেওয়ার সাহায্যের জন্য তুমি কখন আমার কাছে গিয়েছিলা? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কি মনে নাই তোমার পাড়ার মহল্লার করিমউদ্দিন সলিমউদ্দিন একটু গরিব ছিল, তার বাসা ভাঙা ছিল, তার কাছে অর্থবিত্ত ছিল না, তার মেয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না, চিকিৎসা করার টাকা ছিল না, তার একটু জীবন জীবিকার তাগিদে খুব কষ্ট ছিল, সেই দিন তোমার কাছে গিয়েছিল, তোমার বাড়ির মধ্যে হাত পেতেছিল, তুমি মাফ করো বলে তুমি তাকে সেই দিন ফিরিয়ে দিয়েছিলে। সেই দিন যদি তুমি আমার গরিব বান্দার হাতের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা উদাইয়া দিতা, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে দেওয়ার সমপরিমাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সম্পদের অহংকার। যখন খাবার আয়োজন করো, তুমি টেবিল আলাদা করে দাও, খাবার 2 রকম করো, আসেন এরকম আলুগুলা দিয়ে হদি ডাবস করে যাও, এনে হিন্দি মাইলে হিন্দি আর রাই উড়ে যাবে, এঙ্গরে তুলে ফ্রি গরি হয়ে যাবে, আসেন তো। আর হদিন আসে তো এঙ্গরে মাইলেও না পারে, হদে আলুগুলা দিয়ে ডাবস না যারা বন নয় বনে, আবার আর হদন আসন দিলে হইতে না, আত্মীয় স্বজনের খবর লতে বলে, আর হতো না সাথে ফারা প্রতিবেশীর খবর লতে এখন দিলে হতে আগামী ইলেকশন গড়াগড়ি হতো, টেরিবাজার যাইয়ে দেয় 2-5 লাখ টাকার 200 লাখ টাকা কিলিয়া করে শাড়ি আর লগিলিয়া করে 150 টাকার ধরে শাড়ি 200 টাকার ধরে লঙ্গি ই নাই করি দলিয়া ফাইনা বাসা দলিলে মাজন্তি বাতার মেন আগে ঠান্ডা হয়ে যাবে। এ খাওয়ার না সুর এমনি ডর গাইড ঘরের টাল হয়েছে ওটা কি হতে দিয়ে টোকেন কর, টোকেন 500 বুঝছি ওদের লেখা যে গতবার আমার বুক নতুন দিবি তো এবার হতে এবার বোনের দিবস সমাগম বাদ দিয়ে আসুন হিসেবে একটা টোকেন দিবি, আলিয়া 10টা বাজে আসতে হবি, 20 জন সাংবাদিক, 300 ক্যামেরা, আসার মধ্যে বসে রাবি, আই জাকাতর শাড়ি আর লুঙ্গি বিতরণ করিতেছি। আছে না নাই? আছে তো না? মাশাআল্লাহ। ফজিলতওয়ালা মানুষ, ফজিলতওয়ালা মানুষ। আচ্ছা বাজে হসাইতে যাকাত ফরজ হয়ে দিতে তুন 1 কোটি টাকা, যাকাতের লগিতে তো হটিয়া 2 লাখ টাকা হটিয়া। আচ্ছা যাকাতের লদির দিতে নাকি বুট কিনে দেয়, বারে 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 আল্লাহ বেন বুঝত দে তারি তার বান্দরাই আল্লাহ বেন বুঝত দে, নাউজুবিল্লাহ না কইবা। তারপরে স্বাস্থ্য ভাই যারা তো ভাই শর্মে লারো ইজ্জতটাকে ওরলে লগিয়ে কাম সিয়ারানে নে মিকে ঘুরি হনর মায়েরে লাইনতে এনে দিতে দেরি আছে বড় করে তো দিতে দেন নাই হতেন করে দূর আর কা হ তুই ক্যামেরা কুড়িও লাগা দিলে কিছু জানো না ইয়া ননা খালি ফেসবুকত বেশি ভিডিও ছবি আছে না নাই মন খারাপ করে যাবে। আত্মীয় স্বজনের কি করে দে দান হরা সমাজ সেবক সমাজ নাকি সেদক যেতে হন হারণে মাইশাতে লগে একার কান দিয়ে বুট ধরে দিয়া হইব দিয়ে ওয়াই দুই এবার কেন করে রাস্তা টিয়া সরকারে দিয়ে দে 90 কোটি টিয়া এটা হাই দবজ করি 1 কোটি টাকা হাজ করে আরো 90 টাকা তার খবর কত সমস্যা
হত সমাসে আছে না নাই? অহংকারী মুখে শনিবের যাবা আল্লাহ নইলে এক গরমের কথা নয়। মোর শনিবের যে বোধে হতা হইতে কোরআন হাদিসের হতা কি ওর হতা আছে রে। অহংকার, আত্মীয় স্বজন নছিল, দাম্ভিকতা, গরিব ফারাইলারে আলি দেওয়া টেবিলে থানা দেয় আছে না? দুই ডেকচির খাবার রান্না করে তিলের মাথার তেল ভালো সুন্দর কাপড় নিয়ে আসে তাদের এক জায়গা, গরিব অনাথ মিসকিন তাদের আরেক জায়গা। আল্লাহ বলেন কি শুরু করছস তুই? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আমি ধরবো যে সেদিন আর অস্তিত্ব হবে না। দেখ কেন ফলনা তৈলে তো ক্যারি ওদের মেডিকেলের মাঝে বেদিলাম সিসিআর বলে যে হদের ন ঢাকা মেডিকেল তাও ন হড়লে যাবে হতে মাদ্রাস জোর দিবেলি হতে মাউথ এলিজাবেথ সিঙ্গাপুর এটা রেখে তো হতো দিন রাহনার পর হতে ডাক্তারি হল না ঘুমায় বালা মানুষ প্রত্যেক বছর সারিয়া লোক দিত কদমটি আর মালিক এত চিকিৎসা হাসিও না নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরব তখন তোমার অস্তিত্ব ঠিক থাকবে না। আমি আল্লাহ ছাড় দে ছেড়ে দে। আমার বন্ধুগণ আবার কথায় আসুন। কারণ বলেন এই সজ্জা যাও যাও মূসা আলাইহিস সালামকে ব্যভিচারক বানানোর জন্য প্রচেষ্টা করো। সজ্জা গিয়ে যখন দাঁড়িয়ে গেলেন মূসা আলাইহিস সালামের রাগ উঠে গেল। মূসা আলাইহিস সালাম রাগে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন সজ্জার দিকে আঙ্গুল উঠালেন, সজ্জা বলো তুমি কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ নিয়ে দাঁড়িয়ে গেছো? সজ্জা বয়ে তরতর করে কাঁপা আরম্ভ করে দিল। আর সজ্জা বললেন আমাকে গতকালকে ওই যে কারুন এত টাকা দিয়েছেন, আরো কিছু টাকা দিয়ে এভাবে দিবে বলেছেন, মিথ্যা কথা বলার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে দিলেন আল্লাহ তোমার জমিনকে বলে দাও তোমার জমিন যেন তোমার ক্যাডারের কথা মতো কাজ করে। সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন ইয়া আরদি খুযিহে, হে জমিন তারে ধর। তারে ধর বলতে দেরি আছে, কারণ আস্তে আস্তে মাটির নিচে যাওয়া আরম্ভ হয়ে গেল। কোন দিকে? মাটির নিচে যাওয়া শুরু করলো। বন্ধুরে কারণ যখন নিচের দিকে যাওয়া শুরু করলো, এই যুগের যত প্রযুক্তি ছিল, যত উপরের দিকে ওঠানোর চেষ্টা, যত হাতিয়ার ছিল, যত সোটামদেহের লোক ছিল, যত বাহিনী ছিল, সবগুলিকে ব্যবহার করলো। আল্লাহ বলেন না না না, আমার হুকুম যখন হয়ে গেল কারণকে মাটি গ্রাস করা শুরু করে দিল। কারণের সম্পদ, কারণের বাহিনী, কারণের ঘোড়াগাদা, কারণের যত শক্তি, কারণের যত প্রযুক্তি সবগুলিকে এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে যখন ঢোকানো আরম্ভ করে দিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। সেই দিন কারণের যত শক্তি ছিল দুনিয়ার জমিনে, কারণের যত আপনজন ছিল, সবাই চেষ্টা করার পরেও কারণকে দুনিয়ার জমিন থেকে ভিতরের দিকে যাওয়াটা রক্ষা করতে পারে নাই। কিয়ামত যতদিন না সংগঠিত হবে কারণ মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহর পক্ষ থেকে কারণকে মাটির নিচে যাওয়ার জন্য পাইলিং করার জন্য দুইজন ফেরেশতা দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে যেতে থাকবে। দোষ কি ছিল জোরে বলেন? অহংকার। দোষ কি ছিল? অহংকার। অহংকার করার কারণে কারণের কঠিন পরিস্থিতি ভোগ করতে হয়েছে, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? অহংকার কয় ধরনের? মানুষ কার সাথে? আল্লাহ। মানুষ নবীর সাথে, মানুষ মানুষের সাথে। এবার আরেক বেয়াদবতা কোরআন আল্লাহ হই আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আরা ফরিদান নামাজ। আর ওকে কেন করে অহংকার করে সব বড় প্রকাশ করতে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কিছুদিন আগে, বেশি দূরে না, কেউ বলেন 28 বছর, কেউ বলেন 40 বছর, ইয়েমেনের একজন শাসক ছিল, নাম আবরাহা। তিনি আনুগত্য করত বাদশা নাজ্জাশীর। কার আনুগত্য? বাদশা নাজ্জাশীর। যদি রাসূল আসার পরে, নবুয়ত পাওয়ার পরে সে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, যার জানাজা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার প্রান্তে পড়েছিলেন, গায়েবানা জানাজা। সে নাজ্জাশী খুব পাওয়ারফুল একজন বাদশা ছিল। তার অধীনস্থ ছিল আব্রাহা। কি নাম? আব্রাহা। এখন এই আব্রাহা বড় অহংকারী, বড় অহংকারী। এত অহংকার তার। দেখো যে ঈসা আলাইহিস সালাম চলে গেছে, প্রায় 500 বছর হয়ে গেছে। এখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে, তোমরা একটা কাজ করো। কি করো? কইছে এত কষ্ট করে কাবা শরীফে তওয়াফ করতে যাওয়ার দরকার কি? আমি একটা গির্জা মন্দির তৈরি করব, ওই মন্দিরে তোমরা তওয়াফ করো। দূরে ওই ইয়েমেন থেকে এত দূর মক্কায় যাওয়ার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কার সাথে শুরু করছে? আর জোরে বলেন, আল্লাহর সাথে। গির্জা একটা তৈরি করলো, বিশাল উঁচু গির্জা। এখন মানুষ আর ওদিকে যায় না, মানুষ ওই গির্জা তওয়াফ করে না। এখন আব্রাহার খুব রাগ, খুব কষ্ট, এত কষ্ট করে একটা গির্জা তৈরি করলাম, এটা তওয়াফ না করে বাবার মক্কায় চলে যায় মানুষ। তিনি নাজ্জাশীর সাথে পরামর্শ করলেন। নাজ্জাশী তাকে একটা বড় হাতি দিলেন, বড় হাতি। হাতিটার নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ। তখন রাসূলুল্লাহ দুনিয়াতে আসেন। আমার ভাইয়েরা, সেই হাতি সহ আব্রাহা বাদশা একটা দুইটা নয় 13টা, অন্য বর্ণনায় 12টা, আরেকটি বর্ণনায় 8টি হাতি নিয়ে, বিশাল বাহিনী নিয়ে ইয়েমেনের ওই অঞ্চল থেকে যখন মক্কার দিকে রওনা দিলেন, ইচ্ছা কি জুড়ে বলেন, কাবাকে ভেঙে ফেলা। কি ফেলা? কাবা শরীফ ভেঙে ফেললে সমস্ত মানুষগুলি তার গির্জার ইবাদত করবে। এবার বলেন, কাবা কার ঘর? আরো জোরে বলেন। কার সাথে মস্করা শুরু করেছেন? আল্লাহর সাথে। বড়কে? আরো জোরে বলেন। এখন বড় পরিচয় দিচ্ছেন। আব্রাহা কয় যে আমি বড়, আল্লাহ বড় নয়, আল্লাহ বড় নয়, আমি বড়। আব্রাহা পরিচয় দিচ্ছেন সেটা। এবার আস্তে আস্তে বিশাল অঞ্চল পাড়ি দিয়ে আব্রাহা বাদশা তার বাহিনী নিয়ে মিনা মুজদালিফার মধ্যস্থানে মুসহাব নামক একটি অঞ্চলের মধ্যে এসে যখন সেখানে তাঁবু গাড়লেন, সেই জায়গার মধ্যে তিনি অবস্থান করলেন। অবস্থান শুরু করার পরে তার একজন বাহক ছিলেন, দূত ছিলেন, যে আমরা অনেকে বাসায় পাইক বলি, এখান থেকে খবর ওখানে নিয়ে যায়। এই দূতটাকে ডাকলেন। দূতটার নাম ছিল আপনার বন্ধুরে, সেই দূতটার নাম ছিল নুফাইল বিন হাবিব। কি নাম জুড়ে বলেন? সেই দূতটার নাম ছিল তানাহা হুমাইরি। তানাহা হুমাইরি। তানাহা, তানাহা তা হুমাইরি। তানাহা তা হুমাইরি। কি নাম? তানাহা তা হুমাইরি। কঠিন একটু নামটা। তাকে ডাকলেন, কই যে একটা কাজ করো, গিয়ে ওই যে মক্কার মধ্যে সর্দার কে আছে তাকে ডেকে নিয়ে আসো। তার মধ্যে আরেকটা ঘটনা, তিনি আসার মতো অনেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন ওই কাবার মহব্বতের কারণে। কইছে একটা কাজ করো। তারা আব্রাহারা এত বড় কাবা ভাঙার জন্য যাচ্ছে, বস্তির বাহিনী নিয়ে, এত বিশাল বাহিনী, এত হাতি নিয়ে, এত ঘোড়া সাওয়ার নিয়ে, গাদা সাওয়ার নিয়ে, এত বাহিনী নিয়ে, এত সশস্ত্র নিয়ে, ঝনঝনানি, তাদের অস্ত্রের ঝনঝনানি, রাস্তাঘাটে মানুষ দাঁড়ানোর সাহস পাচ্ছে না, এমন দাম্ভিকতা নিয়ে মক্কায় আসতেছে আল্লাহর কাবা ভাঙার জন্য। নাউজুবিল্লাহ। অনেকে বাধা দিলেন, তার মধ্যে বাধা দিলেন এখানে একজনের নাম হচ্ছে নুফাইল বিন হাবিব। নুফাইল ইবনে হাবিব। কি নাম? নুফাইল ইবনে হাবিব। তিনি পরাজয় বরণ করলেন, তাকে তিনি গ্রেফতার করলেন, মেরে ফেলার চেষ্টা করলেন। আবার কইছে না, মারবো না, তুই আমাদেরকে মক্কার পথ দেখিয়ে দিবি। সাথে নিয়ে আসলেন। ওই যে আসার পরে তাঁবুর জায়গায় সমস্ত হাতিগুলি বসে গেলেন। বসার পরে তিনি তো বন্দী মানুষ, কাফেলার সাথে আছে, তিনি হাতির কানে কানে গিয়ে বলছে, এই হাতি মাহমুদ সহ, এটা আল্লাহর ঘর, এদিকে যাইও না, আল্লাহর গজব আসবে।
হাতি সব বসা। আমার ভাইয়েরা, আব্রাহা কি করলেন? তার বাহিনী দিয়ে চতুর্দিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিবের উটগুলি যখন বিলের মধ্যে চড়তেছিল, তখন বাহিনী দিয়ে 200 উট গ্রেফতার করলেন। 200 উট তার নিজের কবজায় নিলেন। নিয়ে নেওয়ার পরে আপনার সেদিন আব্রাহা বললেন, যাও, বাহককে পাঠিয়ে দিলেন, গিয়ে তুমি এই অঞ্চলের সর্দার কে আছে তাকে ডেকে নিয়ে আসো। তিনি গেলেন, গিয়ে এলাকার মানুষের সামনে কথা বলে বুঝতে পারলেন ওই অঞ্চলের গোত্র প্রধান সর্দার মাতবর কাবার মুতাওয়াল্লি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, কয় যে আমরা এসেছি এই কাবা ভাঙার জন্য, আর তোমরা যদি এখান থেকে সরে যাও তোমাদের উপর আমাদের কোনো বিরোধ থাকবে না, আর যদি তোমরা এখানে অবস্থান করো তোমাদের সাথে আমাদের একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের জন্য তোমরা কি প্রস্তুত আছো? আব্দুল মুত্তালিব বলেন, আমাদের পক্ষে তোমাদের সাথে যুদ্ধ করার সামর্থ্য নাই, শক্তি নেই, আমরা যুদ্ধ করব না। তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের কাছ থেকে যত উটগুলি তোমরা কবজায় নিয়েছো, তোমাদের কাছে নিয়েছো, হাইজ্যাক করেছো, ডাকাতি করেছো, আমরা ওদের মালিক, আমাদের উটগুলি ফেরত দিয়ে দাও। এখন ওই যে বাহকটা, ওই যে দুধটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশার সামনে যাওয়ার পরে বাদশাকে কোনো সম্মান দেখায় নাই। আব্দুল মুত্তালিব সাথে সাথে বাদশা তার চেয়ার থেকে উঠলেন। ওঠার পরে আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, ও মক্কার সর্দার, কাবার সর্দার, বলো তোমার কি চাহিদা? তোমরা যদি সেখান থেকে সরে না যাও তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো যুদ্ধ হবে না, আমাদের টার্গেট হলো কাবা, কাবাটা আমরা ভেঙে ফেলবো, ভেঙে চলে যাব, তোমাদের শক্তি থাকলে যুদ্ধে দাঁড়াও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। আব্দুল মুত্তালিব বলেন, আমি যুদ্ধ করার সামর্থ্য আমার কাছে নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না। কই যে কি বলো, যুদ্ধ করার সামর্থ্য নাই এজন্য যুদ্ধ করব না? তাহলে কি বলো? কই যে তোমরা যে আজকে আমার ময়দান থেকে 200টা উট তোমরা তোমাদের কাছে নিয়েছো, সেই উটগুলি আমি ফেরত চাই, আমার উটগুলি আমাকে দিয়ে দাও। এই কথা বলার পরে আপনার আব্দুল মুত্তালিবের উটগুলি দিয়ে দিলেন। তারা আবার রং তামাশা শুরু করে দিলেন, ঠাট্টা মশকরা শুরু করে দিলেন। বলতেছে, দেখো কেমন বোকা মানুষ, কাবা ভাঙার জন্য এসেছি, প্রতিবন্ধকতা করতেছে না, নিজের সম্পদের দিকে লোক। আবার আব্দুল মুত্তালিব বলেন, তোমরা কি পাগল হইছো? ওই কাবার মালিক তো আমি নই, ওটা আমি মালিক, এই জন্য আমি আমার সম্পদ চাচ্ছি। যে কাবার মালিক আল্লাহ, সে আল্লাহ তার কাবাকে চূড়ান্ত রূপে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন আব্রাহা বলে দিলেন, আজকে আমার এই ধরা থেকে আল্লাহ পর্যন্ত কাবাকে রক্ষা করতে পারবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। অহংকার কেমন দেখেন, কোথায় অহংকার করতেছে, কথা বলতে বলতে কোথায় বলতেছে। আজকে দেশের মানুষ কথা বলে বলে আল্লাহ ঠেলা কথা, খোদা ঠেলা কথা, নবীর সাথে বেয়াদবি মূলক কথা, রসুলের সাথে বেয়াদবি মূলক কথা বলে। আছে না মানুষ? আছে। কইছে মলয়ে প্রতিদিন হদিন অনুনদর হার কি প্রতিদিন বেডের ঘরে দে হতা কিনা অনুনদর হার কি আছে না নাই? মলয়ে কিন মলের বড় হতা হদ নয়, হতে মাহফিলেতে বেজাইতে মনে না হয়, মলের সাথে দাঁড়ার লইলে হতা হওয়া দে, হতা হওয়ার হার আনাত্তর নাই। আল্লাহ যে কোরআন দিয়ে কোরআন মতো হতা হই দেই, এই কোরআন মতো হতা হইতে যাই যদি ওনার গাত ফোরা আর গরম কিছু নাই। আজিয়ে সতর্ক করি দি, কিয়ামতের ময়দানত মধ্যে যদি বাজি জন গই, তখন বাঁচার কোনো সুযোগ না। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা বললেন, কেমন লোভী মানুষ, নিজের সম্পদের জন্য পাগল, আর তাদের সবচেয়ে বড় সম্মানের প্রতীক কাবাটা ভেঙে ফেলবো, তিনি কিছু বলতেছেন। আব্দুল মুত্তালিব বলেন, ওই ঘোড়াগুলি, ওই গাধাগুলি, ওই হাতিগুলি, ওই উটগুলির মালিক আমি, সেজন্য আমার সম্পদ আমি খুঁজতেছি, ফেরত চাচ্ছি। আর যে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সেই কাবা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, এটা নিয়ে আমার টেনশনের কিছু নাই। এই কথা বলে সেখান থেকে চলে আসলেন। কারণ সেই জায়গায় আব্রাহা কত বড় বেয়াদবি করলেন। কই যে আমার আজকের এই কাবা ভাঙার মিশন থেকে আল্লাহ পর্যন্ত কাবাকে রক্ষা করতে পারবে। নাউজুবিল্লাহ। এই কথা বলে কারণ
এই কথা বলে আপনার আব্রাহা বাদশা সেখানে অবস্থান করতেছে। আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে চলে আসলেন। আসার পরে এলাকার সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে সুন্দর করে সবাইকে বললেন, তোমরা যার যা কিছু আছে সব নিয়ে পাহাড়ের ওই কিনারায় গিয়ে একটু অবস্থান করো, আমাদের তো কঠিন মুসিবত, আমাদের কোনো শক্তি নাই। আব্দুল মুত্তালিব সহ কিছু সংখ্যক মানুষ কাবার দরজার সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো বলে চাবিটা কাবার দরজার মধ্যে লাগিয়ে দিয়ে আব্দুল মুত্তালিব চলে গেল। বন্ধুরে, এবার আল্লাহ আছেন নাই? আরো জোরে বলেন, আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেয়াদব অহংকার করতে করতে অনেক দূরে গিয়ে এসেছে। ও জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল বললেন, আল্লাহ আমি প্রস্তুত আছি। তোমার বাহিনী কি রেডি আছে? আল্লাহ আমার বাহিনী রেডি আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইলের বাহিনী রেডি করলেন। এক একটা ছোট্ট ছোট্ট পাখি, ওই পাখিটার টুটের মধ্যে একটি কঙ্কর আর পাথর, আবার দুই পাখি, ওই পাখিটার দুই পায়ের মধ্যে দুইটি পাথর। কয়টি? অস্ত্র কয়টি? কত বড় বড়, একেবারে সোনাবুটের সেইও ছোট বা সোনাবুট সম পরিমাণ। এই ছোট ছোট কঙ্কর নিয়ে, এই ছোট ছোট পাথর নিয়ে ঝাঁক আর ঝাঁক পাখিগুলো প্রস্তুত আছেন জিবরাইলের নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন এই জাতির কথা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। রাসূল, আপনি কি জানেন না আপনার রব ওই হস্তি বাহিনী আর ওই ফিলওয়ালা হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন আল্লাহ তাদের সাহায্য, আল্লাহর ক্যাডার, আল্লাহর বাহিনী জিবরাইলকে সেনাপতি করে তায়রান আবাবিল, আমরা আবাবিল পাখি বলি, আসলে আবাবিল নয়। আবাবিল পাখি বলতে কোনো পাখির নাম নয়, এটাকে বলা হয় জাকার ঝাঁক। এমন জাকার ঝাঁক, আসমানে মেঘ আসলে যেরকম তেমনি ভাবে মেঘের আকৃতিতে হাজার 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 পাখি, যেই পাখিগুলির প্রত্যেকটা টোটের মধ্যে একটা অস্ত্র, দুই পায়ে দুইটি করে অস্ত্র, কালো মেঘের মতো করে এসে এমন ভাবে তাদের কাছে গ্রাস করলেন। এবার জিবরাইল ইসলাম বলে দিলেন, ও আমার পাখি, ও আমার বাহিনী, মেনশন সারা কোনো পাথর নিক্ষেপ করা যাবে না। মেনশন করে মারো, গাদাকে মেনশন করে মারো, বাহিনীকে মেনশন করে মারো, ঘোড়াকে মেনশন করে মারো, হাতিকে মেনশন করে মারো। এবার পাখিগুলি মেনশন করে মারা আরম্ভ করলো। ঘোড়ার দিকে মারতেছে, গাদার দিকে মারতেছে, সৈন্যের দিকে মারতেছে, মাটির বাহিনীর দিকে মারতেছে, হাতির দিকে মারতেছে। এমন মারা আরম্ভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম কাআসফিম মাআকুল। দুনিয়ার জমিনে ঘাস খাওয়ার পরে গোবর যেমনে বাহির হয়, দাম চোড়ার পরে কোড়া কেমনে বাহির হয়, এমনি ভাবে এমন আযাব দিলেন পাখিদের ওই ছোট্ট ছোট্ট পাথরের ভিতরে, এমন কেরামতি আল্লাহ তাআলা দিলেন। দাম চড়ার পরে কোড়া যেমন হয়, গরু ঘাস খাওয়ার পরে গোবর যেমন হয়, এই আসহাবে ফিলকে দুনিয়ার জমিনে মেরে, পাখি দিয়ে মেরে রেজা রেজা করে খন্ড খন্ড বিখন্ড করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করার কারণে? অহংকার। কি করার কারণে? অহংকার।